সব কিছু, আপনি টাকা পয়সা বলেন, যে কোনো কিছু বলেন, নাথিং ইজ ইম্পর্টেন্ট। আপনার এখন যদি সব কিছুও থাকে, আপনি এখন কিছুই করতে পারবেন না। সবচেয়ে আগে আপনার নিজেকে টেক কেয়ার করতে হচ্ছে। যে এইসব অনেক কিছু প্রমাণ করে যে পৃথিবীতে নিজের জীবন ফার্স্ট, তারপরে সব কিছু। কম বেশি সবাই ফাইন্যান্সিয়ালি হেল্প করার চেষ্টা করতেছে মানুষজনকে, বাট ফাইন্যান্সিয়ালি হেল্পের সাথেও মেন্টাল হেল্পটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সিচুয়েশনে। আমি আমার ফ্রেন্ডদের সাথে এমনি গল্প করতেছিলাম, গল্প করতে করতে আমি চিন্তা করলাম যে আমার পৃথিবীতে অনেক জায়গায় এরকম লাইফ এক এক প্লেয়ার এক একজনের সাথে করছে। তো আমি চিন্তা করলাম না, যদি বাংলাদেশে যদি এই জিনিসটা আমি করতে পারি, স্পেশালি আমাদের প্লেয়ারদের সাথে, আর এমন ধরনের কথা যদি বলতে পারি যে এই কথাগুলো নর্মালি মানুষজন শুনে না, হয়তোবা এটা তাদেরকে একটু ইন্টারেস্ট দিবে। আর আমাদের কথা নর্মালি ক্রিকেটকে এত পছন্দ করে বাংলাদেশি মানুষরা, আমাদের ব্যাপারে শুনলে এমনিই তাদের মুখে হাসি ফুটে যায়। তো আমি এভাবেই ফার্স্টে শুরু করছিলাম। আমি আসলে জানতাম না যে রিয়াকশন এরকম হবে, বাট ইন্টেনশনটা ছিল এটাই যে এই কঠিন সময়ে যদি আমি 40টা মিনিটও মানুষের মুখে হাসি ফুটাইতে পারি, দ্যাট ইজ মোর দেন এনাফ। এইসব নিয়ে চিন্তা করি না যে কি হবে অথবা কি পাবো এটা করে। এটা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এটার করার কোনো মানে নাই। আমার সেভিংস থেকে আমার এগুলো সব দিতে হয়। আমার একটা লিমিটেশনস আছে, ওনাদের কারণে তো আমি এখানে। মানে বাংলাদেশের মানুষ যদি আমাকে এভাবে করে পছন্দ না করতো অথবা সাপোর্ট না করতো, তাহলে আমার কাছে অথবা এরকম কোনো কিছুই থাকতো না। তো আমি যদি আমার সেভিংস থেকে কিছুটা শেয়ার করতে পারি তাদের সাথে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আর আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমার মধ্যে আমার বাবার থেকে। আমার বাবা এরকম ধরনের অনেক কাজ করতেন। আর ডোনেশন না, মানুষকে ইন্ডিভিজুয়ালি যেভাবে করে আমার আব্বা হেল্প করতেন, আমি যা শুনছি ঘটনা, অনেকেই বলে আমি আমার বাবার মতো। আর আমি অনেক প্রাউড ফিল করি যখনই আমাকে এই কথাটা কেউ বলে। তো আমার কাছে মনে হয় যে হয়তোবা এই হ্যাবিটসগুলো আমার আব্বার থেকে পেয়েছি আমি। আমার কাছে সবসময় মনে করি ফাউন্ডেশন হওয়া এটা অবশ্যই অনেক ভালো জিনিস। ফাউন্ডেশন থাকলে মানুষ অনেক বড় প্রকারের কাজ করতে পারে, যেটা আপনি দেখেন মাস্টার ভাই করতেছে, অথবা যাদের ফাউন্ডেশন আছে তারা সবাই করতেছে কম বেশি। ভবিষ্যতে কোনো দিন যদি এরকম মনে করি, এরকম অপরচুনিটি যদি আসে, অবশ্যই। বাট আপাতত আমি যদি নিজের পকেট থেকে দিতে পারছি, তা আমি আপাতত এতটুকু হ্যাপি। একটা জিনিস মনে রাখতে হবে যে মুশফিকের ওই 200 করার ব্যাট তার কত বা প্রিয় হইতে পারে, সে তারপরেও নিলামে তুলে একটা বড় অঙ্কের টাকাও পেয়েছে। একটা জিনিস যেটা আমি হয়তোবা হইলে আমার জন্য ভালো হবে যদি প্রিমিয়ার লিগ দিয়ে স্টার্ট হয়, কারণ আপনি জানেন যে আমি খুব বেশি এক্সপিরিয়েন্স একজন ক্যাপ্টেন না। আমি যত বেশি খেলতে থাকবো অত বেশি আমি শিখতে থাকবো অ্যাজ আ ক্যাপ্টেন। তো যদি প্রিমিয়ার লিগের ওই 15টা-16টা ম্যাচ আমি যদি সুযোগ পাই, তাহলে আমি ধরেন এই 15-16টা ম্যাচের মধ্যে আমি অনেক কিছু শিখবো, অনেক কিছু ভুল করব, ভুল থেকে আবার শিখবো। এটা আমার জন্য একটা পজিটিভ সাইন হতে পারে। যত সময় পাবো, যতগুলো ম্যাচ করবো, অতটা আমার জন্য সহজ হয়ে যাবে। সৌম্য, লিটন, এই দুজনের কথাই যদি আমার বলতে হয়, এরা মোটামুটি 4 বছর ধরে অলমোস্ট খেলে ফেলছে। বাট তাদের পারফরমেন্সও কিন্তু এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা প্রথম 3 বছর 3.5 বছরের অন অ্যান্ড অফ ছিল, বাট এখন কিন্তু কম বেশি টুকটাক পারফরমেন্স ভালো করা শুরু করছে। টাইমের সাথে সাথে আমার কাছে মনে হয় যে ওরা বাংলাদেশের অবশ্যই ফিউচার থাকবে। আর যেটা হলো আমাদের 4-5 জনের কথা, আমাদের 4-5 জনের এটাই চেষ্টা থাকবে যে আমরা আরও যেরকম বাংলাদেশ ক্রিকেটকে 5 থেকে 6 বছর রিপ্রেজেন্ট করতে পারি আমরা সবাই মিলে। কারণ 12-13 বছর ধরে খেলছি, এটা এক্সপিরিয়েন্সটা যদি এখন আমরা কাজে লাগাতে পারি, আর আমাদের সাথে সাথে যদি যারা ইয়াং আছে ওরা আমাদের থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে কিছু যদি শিখতে পারে অ্যান্ড টেক বাংলাদেশ টিম ফরওয়ার্ড, দ্যাট উইল বি দ্য কিয়ার। 3 ফরম্যাটে সবাই যদি খেলতাম তাহলে অবশ্যই ভালো লাগতো। বাট আমার কাছে মনে হয় যে এই 5 জনের কন্ট্রিবিউশন অনেক বাংলাদেশ ক্রিকেটে, যে এই ফর্মেটই ওনারা খেলেন না কেন। বাট এটাই বললাম যে ইটস গুড যে আমরা সবাই আমাদেরকে এই কথাটা বলে, বাট এটা শেষটা যেরকম আরও ভালো। আমার কাছে মনে হয় কিছুটা আনলাকি, কিছুটা তার নিজেরও দোষ, সেটাও স্বীকার করে। আমার কাছে মনে হয় যে হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। আমার কাছে মনে হয় যে কিছুটা আনলাকি উইথ ইনজুরিস, আর যদি উনি আরেকটু বেশি হার্ডওয়ার্ক করতো তাহলে হয়তোবা আরও অনেক দিন বাংলাদেশ ক্রিকেটে খেলতে পারতো। যে কোনো বাসায় যেরকম আপনি দেখেন, আমিও সেম এরকমই, আমার এরকম। বাট আরেকটু যদি ছেলেকে একটু যদি আরেকটু সময় দিতে পারি তাহলে আরেকটু ভালো হয়। বাট আমি একটু পালায় থাকি আর কি। আমি জানি সে ক্রিকেট খেলে, বাট এত ভালো ব্যাটিং করে এটা আমি জানতাম না। এদিন আপনারা যখন দেখছেন ভিডিওটা রিসেন্ট, আমিও ওই দিনও দেখেছি। বাট এমন একটা জিনিস, ওর বয়সটা এত ছোট, আমার কথা হলো লেট হিম এনজয়। হয়তোবা 2 বছর পর ক্রিকেটে ইন্টারেস্ট নাও থাকতে পারে, হয়তোবা
ক্রিকেটে ইন্টারেস্ট থাকতেও পারে। তো আপাতত ইন্টারেস্ট আছে, মজা করতে দেন। এখন এটা নিয়ে ওর ভবিষ্যৎ কি হতে পারে অথবা ও কেমন হবে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমার পছন্দের শট কভার ড্রাইভ, অপছন্দের শট হলো সুইপ। আই ওয়াজ বিগ ফ্যান অফ সানাত জয়সুরিয়া। দেশে ডিফিকাল্ট, বাট এই মুহূর্তে মুশফিকুর রহিম ভাইয়া জয়সুরিয়া ফ্যান ছিল, তো সে আমাকে সবসময় বলতো যে এর খেলা দেখবে, অনেক মারে এর সারে। তো তখন থেকে ওর ফ্যান ছিল। ক্রিকেটের বাইরে পছন্দের স্পোর্টস ফুটবল। ওকে, প্রিয় দল? রিয়াল মাদ্রিদ। প্রিয় খাওয়া পোলাও, রোস্ট, ইলিশ মাছ। মাকে সবাই তামিম হিসাবেই ডাকে, আমার তেমন কোনো ডাক নাম নেই। মাস্টার ভাই কয়েকটা নামে ডাকে, যে খান সাহেব টান সাহেব এইসব ডাকে, বাট তাছাড়া কেউ না। যদি অপশন দেন তাহলে হয়তো বা আমি ব্যবসায়ী হব, বাট হ্যাঁ হয়তো বা চিন্তা করতে পারি কমেন্ট্রি নিয়ে। বাট সত্যি কথা আমি এরকম নিয়ে কোনো কিছু এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই। আমার কাছে মনে হয় যে এখনো আমি 6 বছর বাংলাদেশ টিমে খেলতে পারবো, 6 বছর খেলতে পারবো, আল্লাহ যদি আমার ফিটনেস আর পারফরমেন্স ভালো রাখে। তারপরে দেখা যাক আল্লাহ কি অপরচুনিটি আনে জীবনে, তখন দেখা যাক। বাংলাদেশ টিম টপ 5 টিম হবে, এটাই আশা করব যে আমরা সবাই রিটায়ার করার আগে যারা সিনিয়ররা আছি অ্যাটলিস্ট বাংলাদেশ টিমকে টপ 5-এ দেখবো। একদিনের জন্য প্রধানমন্ত্রী হইলে আমি, এটা তো বলা যাবে না কি করবো, সবই করবো ভাই। ওভারনাইট হয়তো বা সাকসেস আসবে না, বাট আপনি যদি যে কোনো জিনিসকে সময় দেন আর যদি আপনি পুরো অনেস্টির সাথে কাজটা যদি করেন, তাহলে সাকসেস ইজ বাউন্ড টু কাম। মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে এই ঈদটা আমরা যদি নিজেদের জন্য একটু স্যাক্রিফাইস করে যদি বাসায় ফ্যামিলি মেম্বারদের সাথে পালন করি, একইভাবে মজা করি, খালি বাইরে না যায়, তাহলে হবে কি আপনি যদি বাইরে না যান তাহলে হয়তো বা আরও 2টা মানুষ বেশি সেফ থাকবে। সেটাই যদি চিন্তা করে আমরা পালন করি, সবই ঠিক থাকবে।